দর্শক শুভেচ্ছা জানাচ্ছি এনটিভি নিয়মিত আয়োজন রাষ্ট্রচিন্তা। আমরা আজকে কথা বলবো রাজনীতিতে ধর্মের ব্যবহার। দুজন বিজ্ঞ অতিথি এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত আছেন। আমার ডানে আছেন ডক্টর মাহবুব আলম মাহফুজ, যুগ্ম সাধারণ সম্পাদক হিজবুত তাওহীদ কেন্দ্রীয় কমিটি। আমার বামে আছেন জনাব হাবিবুর রহমান রিজু, উচ্চ পরিষদ সদস্য, গণ অধিকার পরিষদ। দুজন অতিথিকে ধন্যবাদ জানাই আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আমি আপনাদের সাথে থাকবো নুরুজ্জামান হীরা। আমরা কথা বলবো রাজনীতিতে ধর্মের ব্যবহার, বাস্তবতার নিরিখে দুজন অতিথি আজকে উপস্থিত আছেন। ধর্ম মানুষের বিশ্বাসের বিষয়, আজ রাজনীতি রাষ্ট্র পরিচালনার বিষয়। কিন্তু যখনই দুইয়ের সংযোগ ঘটে তখনই প্রশ্ন উঠে, এটি কি নৈতিক মূল্যবোধের প্রতিষ্ঠার মাধ্যমে নাকি জনসমর্থন অর্জনের রাজনৈতিক কৌশল? রাজনীতিতে ধর্মের ব্যবহার কি সমাজে ঐক্য সৃষ্টি করে নাকি বিভাজনের ঝুঁকি বাড়ায়? আজকের আলোচনায় আমরা তথ্য, ইতিহাস এবং বাস্তবতার আলোকে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিশ্লেষণ করার চেষ্টা করব। দর্শক, আমি প্রথমে একটু যেতে চাই হাবিবুর রহমান রিজু, আপনার কাছে একটু যেতে চাই প্রথমেই। বাংলাদেশের ধর্মভিত্তিক রাজনীতি কি গণতন্ত্রকে শক্তিশালী করে নাকি রাজনৈতিক বিভাজন আরও বাড়ায়? আসলে নিশ্চয়ই আপনি জানেন বাংলাদেশে 60টি দল, নিবন্ধিত রাজনৈতিক দল আছে নির্বাচন কমিশনে। মজার বিষয় হচ্ছে সেখানে 13টি নিবন্ধিত ইসলামিক দল আছে ইতিমধ্যে আর কি। তো এই যে ধর্মের মাধ্যমে রাজনীতি বা ধর্মভিত্তিক রাজনৈতিক দল, এতে করে গণতন্ত্র কি শক্তিশালী হয় না আরও আসলে বিভাজন সৃষ্টি করে? এই বিষয়টি আপনি আসলে কিভাবে ব্যাখ্যা করতে চান জনাব হাবিবুর রহমান রিজু? এন্টারটেভির উপস্থাপক এবং সহ আলোচক সঙ্গে কলাকুশলী সবাইকে লাল গোলাপ শুভেচ্ছা। ধর্ম, পৃথিবীতে বিভিন্ন ধরনের রাজনৈতিক মতবাদ আছে, তার মধ্যে ধর্ম একটি মতাদর্শ এবং খুবই শক্তিশালী মতাদর্শ। এখন এই ধর্মের ভিত্তিতে এক একটা রাজনৈতিক দল তার নিজের মতো করে রাজনৈতিক মতাদর্শ সৃষ্টি করে নিয়েছে। এখানে খুবই সত্য কথা, সেটা হলো যে ধর্ম আনা হয় আসলে জনগণের সমর্থন নেওয়ার জন্য। আমার দৃষ্টিতে, আমি যতটুকু জানি বুঝি, সেই ফারাওদের আমলেও শাসন ক্ষমতাকে জায়েজ করার জন্য বলা হয়তো ঈশ্বরের সন্তান। ভারতবর্ষ যেহেতু দেবদেবীর পূজা ছিল, সূর্য বংশ, এবং এটা সৃষ্টির আদি থেকেই সাধারণ মানুষকে বোকা বানানোর জন্য ধর্মকে ব্যবহার করা হয়েছে। আমাদের বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। বাংলাদেশের অধিকাংশ মানুষই যেহেতু আস্তিক, ধর্মে বিশ্বাস করেন, বিভিন্ন ধর্মে করতে পারেন, সেক্ষেত্রে রাজনীতিটা আসলে কি? রাজনীতিটা হচ্ছে কর্তৃত্ব অর্জনের একটি হাতিয়ার। ফলে এই সমাজ, অর্থনীতি এবং রাষ্ট্রের উপর কর্তৃত্ব অর্জন করার জন্য একটা হাতিয়ার হিসেবে এটা এক এক গোষ্ঠী বা এক একটা সম্প্রদায় এটাকে নিয়ে চেষ্টা করতেছে। আমাদের এখানে ধরেন চরমোনাই ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, জামাত ইসলাম বাংলাদেশ, খেলাফত মজলিস, এরা খেলাফত মজলিস তো অনেক পুরনো দল। এমনকি 18 পীরগিরি ছেড়েও শেষ পর্যন্ত রাজনৈতিক দল একটা তারা তৈরি করছিল। তাহলে আমরা দেখব যে এখানে আমাদের দেশে আসলে ধর্ম অনুভূতিকে পুঁজি করে একটা সম্প্রদায় বা একটা গোষ্ঠী রাজনীতি করার চেষ্টা করে আসতেছে। তাহলে ধর্ম কি শুধু আপনি বলছেন যে জীবন ব্যবস্থায় সীমাবদ্ধ? এটি আসলে পূর্ণাঙ্গ মানে ধর্ম অনুশীলনের বিষয় বা ধর্মটাকে কোনো একটা পার্ট মনে করছেন কিনা, বা জীবন ব্যবস্থার পূর্ণাঙ্গ সমাধান কিনা? আমি একটা উদাহরণ দিই, সেটা হলো, তার আগে বলি যে ধর্ম পৃথিবীতে সংঘাত কি পরিমাণে নিয়ে আসছে। 1099 সালে খ্রিস্টানরা যখন জেরুজালেম উদ্ধার করলো, আবার ওখানে ওই যুদ্ধে অংশগ্রহণকারী একজন যোদ্ধার ভাষ্য হচ্ছে এরকম যে আমাদের ঘোড়ার খুর রক্তের তলে ডুবে গেছিল, রক্তের ভিতরে ডুবে গেছিল। এবং আমরা জানি সালাউদ্দিন, গাজী সালাউদ্দিন সেটা আবার পুনরুদ্ধার করলেন, প্রায় বোধহয় 87, প্রায় 100 বছর কাছাকাছি এসে উদ্ধার করেন।
তো ধর্ম নিয়ে পৃথিবীতে সংঘাত আছে। আরেকটা আমি এক উদাহরণ দিচ্ছি যে সুকৌশলে ধর্মকে কিভাবে ব্যবহার করা হয়। টুইন টাওয়ারে হামলার পর জুনিয়র বুশ তখন প্রেসিডেন্ট, আধুনিক আমেরিকার প্রেসিডেন্ট, উনি প্রথম যে কথাটা বলেছিলেন, ক্রুসেড শুরু হয়ে গেছে, পরে অবশ্য ক্ষমা চেয়েছিলেন। জি অর্থাৎ আধুনিক আমেরিকার মাথাতেও কিন্তু এই ধর্মই আছে। মাঝখানে মার্ক্সীয় দর্শন আসার কারণে পৃথিবীতে প্রধান দ্বন্দ্ব এখনো মূল সভ্যতা ভার্সেস রোমান সভ্যতা। জি মূল সভ্যতা মানে মুসলিম সভ্যতা বোঝাচ্ছে, রোমান সভ্যতা মানে খ্রিস্টান সভ্যতা বোঝাচ্ছে। পৃথিবীতে এই দুই দ্বন্দ্ব ছিল, এখনো বিদ্যমান, এবং আজকের যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ সে তার সাথেও কিন্তু একটা ধর্মের সম্পর্ক আছে, সম্পর্ক আছে। আমরা আপনার কাছে আমরা আসবো হাবিবুর রহমান রিজু, আমরা একটু ঘুরে আসতে চাই ডক্টর মাহবুব আলম মাহফুজ, আপনার কাছে একটু যে একই প্রশ্ন যদি করি, এই যে ধর্মভিত্তিক রাজনীতি আমরা বলছি, আসলে এটা কি আসলে আমাদের গণতন্ত্রকে শক্তিশালী করছে না আসলে পক্ষান্তরে আসলে বিভাজন তৈরি করছে? আসলে এই বিষয়ে আপনি কি ভাবছেন বা আপনার মতামতটা কি হতে পারে? ধন্যবাদ আপনাকে। বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট, এবং বিশেষ করে আমি শুধু বাংলাদেশ বলবো না, আমাদের ভারতীয় উপমহাদেশের যে প্রেক্ষাপটটা যদি আমরা দেখি, জি এখানে ধর্ম নাম্বার ওয়ান ইস্যু। জি ধর্মকে ব্যবহার করে এখানে রাজনীতি বা অন্য সকল ক্ষেত্রে এটা একটা প্রভাব বিস্তার করছে। এখন এই ধর্মের যেমন ইউরোপীয় সিভিলাইজেশন বা সভ্যতায় আমরা যেটা দেখছি যে সেখানে কিন্তু ধর্মটা সমাজ, রাষ্ট্র বা রাজনীতির ক্ষেত্রে অতটা মানে গুরুত্বপূর্ণ না, অতটা সেখানে প্রভাব বিস্তার করছে না। কিন্তু আমাদের এই অঞ্চলে কিন্তু প্রভাব বিস্তার করছে। এখানে বাংলাদেশের এবং ভারতের, এখানে মুসলমান বলেন, হিন্দু বলেন, উভয় ধর্মের লোকেদের ভিতরেই কিন্তু ধর্ম বিশ্বাস বা ধর্মের প্রতি যে একটা শ্রদ্ধা, মানে তাদের যে একটা স্পিরিচুয়াল যে একটা ব্যাপার আছে, যে একটা মানুষের ভিতরে তার রূহ আছে, একজন মানুষ এটা ফিল করে, আত্মিকভাবে সে অনুভব করে যে আমার একজন স্রষ্টা আছেন, আমাকে একজন সৃষ্টি করেছেন। তো এই স্পিরিচুয়াল ফিলিংসটা তাকে কিন্তু ধর্ম থেকে দূরে সরতে দেয় না। স্বাভাবিক কারণেই আমাদের এই অঞ্চলে ধর্ম একটা নাম্বার ওয়ান ইস্যু হয়ে আমরা সব ক্ষেত্রে দেখছি। এখন পলিটিক্যাল, আমরা যারা সেকুলার রাজনীতি করেন তাদের ক্ষেত্রে আমি দেখছি যে তারাও কিন্তু ধর্মকে ব্যবহার করছেন। দেখবেন যে ভোটের আগে তারা তাদের দাড়িতে মেহেদি লাগাচ্ছে, তারপরে হচ্ছে মানে টুপি মাথায় দিয়ে মাহফিলে গিয়ে বলছে যে না, ইসলাম শান্তির ধর্ম, আমরা আছি আপনাদের সাথে। মানে অর্থাৎ তারা কিন্তু ধর্মের এই লেবাসে নিজেকে মানে আবৃত করতে চাচ্ছেন। কেন? রাজনৈতিক মাঠে সুবিধা লাভের জন্য, কৌশল হিসাবে। হ্যাঁ, কৌশল হিসাবে। ইভেন আমরা দেখছি যে প্রকৃত অর্থে আমি যদি বলি, আসলে এই ধর্ম তো এটা শুধু অনুশাসনের বিষয় না বা নিজে পালন করার বিষয় না, এটি সার্বিক জীবন ব্যবস্থারই কিন্তু একটি অংশ। আপনার আমরা যদি বলি ধর্ম বলতে শুধু যে ইসলাম ধর্ম তা বোঝাচ্ছি না। আপনার পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদের ভারতের দেখেন, সেই মানে ধর্মীয় এখন যে সরকারটি আছে মোদী সরকার, সেই মানে হিন্দু ধর্মেরই বলা যায় তাদের গোড়ামি বা সেভাবে চলছে। বাংলাদেশে যদিও আমাদের রাষ্ট্রধর্ম ইসলাম না, বাট এখন ইসলামী শাসনের একটা ভালো প্রভাব এখন রয়েছে আসলে। তা আমরা এই ধর্মটিকে কি শুধু আমরা জীবন ব্যবস্থার নিচ্ছি নাকি না এটি সার্বিক রাষ্ট্র পরিচালনার কাঠামো হতে পারে? আসলে এটি আপনার কাছে। জি, আপনাকে ধন্যবাদ। বিষয় হচ্ছে কি, বর্তমানে ধর্মকে রাষ্ট্রীয় জীবনে এটা প্রয়োগযোগ্য কিনা এই বিষয়টা নিয়ে আমাদের আগে কথা বলতে হবে। জি, আমাদের এই অঞ্চলে আমি যে কথাটি বলছিলাম যে ইউরোপে যে তাদের যে জীবন ব্যবস্থা বা তাদের আইন কানুনের উৎস হচ্ছে কিন্তু রোমান আইন, বা আমরা যদি হাম্বুরাবির আইন বলি, সেখান থেকেই কিন্তু তাদের আইনের উৎস, সেখান থেকে নিয়ে কিন্তু ইউরোপের আইন ইয়ে করা হয়েছে। এখন আমাদের এই অঞ্চলে যেহেতু আমাদের একটা ধর্মের প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস রয়েছে, এখানে সেই 4500 বছর আগের যে আইন, সেইটাকে বেস করে যেহেতু ইউরোপ তারা আইন রচনা করতে পেরেছে, আমরা তো 1500 বছর আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জীবন ব্যবস্থাটা দিয়ে ওই আরবে একটা শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, একটা রেভলিউশন করেছিলেন, একটা মানে মানবতা প্রতিষ্ঠা করেছিলেন, ন্যায় প্রতিষ্ঠা করেছিলেন আমরা, এবং এটা সমস্ত ঐতিহাসিকরা একমত।
নট অনলি মুসলিম ঐতিহাসিকরা, মানে এভরিবডি, তারা সবাই একমত যে রাসূলুল্লাহ একটা গ্লোরিয়াস হিস্ট্রি তৈরি করেছিলেন। তো সেই প্রেক্ষাপটে আমরা যদি চিন্তা করি, তাহলে আমাদের এই অঞ্চলেও কিন্তু ধর্মের প্রকৃত যে শিক্ষা, কোরআনের যে শিক্ষা, সেটাকে অনুসরণ করে আমাদের রাষ্ট্র কাঠামো এবং রাষ্ট্রের যে উইংসগুলো আছে, যেমন অর্থনীতি, দণ্ডবিধি, বিচার ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, সকল ক্ষেত্রে কিন্তু আমরা এই ধর্মের প্রকৃত শিক্ষাটা আমরা গ্রহণ করতে পারি। এবং সেটা যদি গ্রহণ করি, তাহলে আমাদের এখন যে কাঠামো আছে, রাষ্ট্র কাঠামো বা রাষ্ট্রের যে আমরা দেখছি যে বারবার এখানে ফ্যাসিস্ট তৈরি হচ্ছে, বারবার বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা মানুষ বিদেশে পাচার করছে, এখানে মানে সুদের মানে ঘুষের একটা সয়লাভ হচ্ছে, এই ব্যবস্থা থেকে আমরা বেরিয়ে এসে, এবং আপনি দেখবেন যে আদালতগুলোতে এখন প্রায় 40,000-এর উপরে মামলা পেন্ডিং রয়েছে। জি জি। তো এখন কথা হচ্ছে যে এই যে ব্যবস্থা, এটার পরিবর্তনের জন্য আমরা কিন্তু ইসলামের প্রকৃত শিক্ষাটা আমরা নিতে পারি। জি। এই শিক্ষাটা নিলে আশা করি আমাদের জীবনের সকল ক্ষেত্রে এবং রাষ্ট্র কাঠামোর ক্ষেত্রে এটা প্রয়োগযোগ্য, এবং সেটা মানুষ সেটাকে অনুসরণ করতে পারবে, এবং সকল ধর্মের মানুষ সেটা অনুসরণ করতে পারবে। আমরা আসছি, আবার আপনার কাছে আসবো যে এই বিষয়টি কিভাবে আমরা এই অনুশীলনের মাধ্যমে রাষ্ট্রকে আসলে এগিয়ে নিতে পারি, আমাদের সীমাবদ্ধতা কোথায় সেই বিষয়টি জানবো। আমরা একটু যেতে চাই হাবিবুর রহমান রিজু আপনার কাছে। বাংলাদেশের রাজনীতি যে ধর্মকে যেভাবে ব্যবহার করা হচ্ছে, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটার আসলে কতটা সঠিক বলে মনে করছেন? আসলে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তো সার্টিফিকেট দেওয়ার মালিক আমি না, ওই জ্ঞান আমার নেই। তবে আমি প্রথম দিকে যে কথাটা বলার চেষ্টা করেছি সেটা হলো যে ধর্মকে ক্ষমতা আকাঙ্ক্ষী গোষ্ঠী, কর্তৃত্ববাদী গোষ্ঠী সবসময় ব্যবহার করেছে, এবং পার্শ্ববর্তী দেশ ভারত বহু বর্ণের, বহু ভাষার, বহু ধর্মের একটা রাষ্ট্র, সেখানেও আমরা দেখছি যে ধর্ম ব্রাহ্মণবাদী গোষ্ঠী ক্ষমতাসীন হয়েছে ধর্মকে ব্যবহার করে। জি। হুসাইন মোহাম্মদ এরশাদ 1988 সালে তার ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য রাষ্ট্রধর্ম বিল ইসলাম নিয়ে আসছিলেন। জি। তাহলে রাজনীতিতে ধর্মের ব্যবহার সবসময় আছে, এবং ইদানিংকালে দেখা যাচ্ছে ইউরোপে খ্রিস্টান ধর্মাবলম্বী রাজনৈতিক দলগুলো অনেক সিট পাইছে, জার্মানি পাইছে, ফ্রান্সে পাইছে, এবং আমেরিকাতেও এগুলোর উত্থান দেখা যাচ্ছে। সারা পৃথিবীতেই কিন্তু ধর্মপন্থীদের উত্থান দেখা যাচ্ছে, শুধু আমাদের দেশে না। জি। তো এখন এই জায়গা থেকে যদি আমরা আসি, সেটা হলো যে আমি কথা বললে আবার মানে ধর্মপন্থীরা সাধারণত অন্ধ হয়, এটা আমি বিশ্বাস করি। জি। আমি একটা বাস্তব উদাহরণ দিই। মানে ধর্মান্ধ আপনি বলছেন, ধর্মান্ধ হয় না, ধর্মান্ধ একটা বিষয়, আর ধর্মপন্থীরা আসলে উগ্র হয়, অন্ধবিশ্বাসের কারণে ধর্ম বিরু একটা আছে, আর একটা ধর্মান্ধ ভিন্ন জিনিস। হ্যাঁ, যেমন আমরা যদি এখন দেখি যে পৃথিবীতে সব থেকে অপরাধ কোন কোন দেশগুলোতে, জি, খুব সুখী দেশ কোন কোনগুলোতে, এমনকি একটি দেশ নেদারল্যান্ড, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রির একটা দেশ কারাগার বন্ধ করে দিচ্ছে, কারাগারের লোক রাখার লোক নেই। জি, কারাগারে আসামি নেই, সেখানে তো সেটা তারা অপরাধ করতে জানে না। হ্যাঁ, এখানে আমরা খোঁজ নিয়ে দেখব যে 56 থেকে 70 ভাগ মানুষ হচ্ছে ধর্মহীন। আচ্ছা। আর কট্টর নাস্তিক হচ্ছে 26 থেকে 40 ভাগ মানুষ। জি। তাহলে এই দেশগুলো যে এরা যে সাময়িক মানে 2-1 বছরের জন্য এটা প্রতিষ্ঠা করেছে, ব্যাপারটা এরকম না। কিন্তু এই দেশগুলো ফিনল্যান্ড, নরওয়ে, হল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, যে এই দেশগুলোতে যদি আমরা তার আইন শৃঙ্খলা দেখি, তার অর্থনৈতিক ব্যবস্থা দেখি, এমনকি নারীর নিরাপত্তা যদি দেখি, অপরাধ নেই, তুলনামূলক অপরাধ নেই। তাহলে এত বড় একটা বাস্তব দৃষ্টান্ত কিন্তু আমাদের সামনে রয়েছে, ধর্ম ছাড়া এমন রাজনীতি করা যায়। আসলে মূলত একটা জাতির মূল্যবোধটা কিরকম, তার উপরে একটা জাতি আসলে নির্ভর করে। এবং মূল্যবোধটা আসলে হাওয়ায় গঠিত হয় না, মূল্যবোধ ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে একটা জাতির মূল্যবোধ গঠিত হয়। জি। এবং ওই জাতিগুলোর এরকম কিন্তু রক্তাক্ত সংগ্রামের ইতিহাস আছে। সেই আমাদের জাতি, আমরা যে প্রথমেই, আমি খুবই দুঃখিত যে আমরা আসলে জুলাই শহীদদের আমরা স্মরণ করতে পারিনি আলোচনায়,
যে আমাদের জাতি এই যে 24শে জুলাইতে যে যাদেরকে ইতিহাস হারিয়েছি। সৃষ্টি করেছে, জি জি এটা কিন্তু পৃথিবীর ইতিহাসে খুঁজে পাওয়া যাবে না, যে অস্ত্র ছাড়াই মানে একদিকে এভাবে পুরো যে- রাষ্ট্রযন্ত্র অস্ত্র শস্ত্র আধুনিক সজ্জিত, রাষ্ট্রযন্ত্র, আধুনিক রাষ্ট্রযন্ত্র, আর পক্ষান্তরে হচ্ছে আধুনিক একেবারেই নিরস্ত্র, মারণাস্ত্রে- একেবারেই নিরস্ত্র। শুধু বুক পেতে দিয়ে হুম হুম মৃত্যুকে আলিঙ্গন করে এরকম একটা পরিবর্তন, একটা যুদ্ধের অনেকে রক্তাক্ত যুদ্ধের অনেক ইতিহাস হয়, কিন্তু সশস্ত্র। আমরা 71 সালে যুদ্ধ করেছি, 71 সালেও আমাদের কাছে কিছু অস্ত্র অস্ত্র ছিল, দিয়ে আমরা যুদ্ধ করি, যুদ্ধ করে আমাদেরকে সাহায্য করেছে, জীবন দীর্ঘ মারো ইতিহাস। আমাকে, রাইট। আমাকে মারো বলে কিন্তু কেউ, গুলি করো বলে কেউ কিন্তু বুক পেতে দেয়নি। খুব খুব লক্ষণীয় একটা বিশাল মেসেজ কিন্তু এটা। আসলে হয়েছে যে আমাদের দেশে যে এই যে অর্ধ শতাব্দী ধরে দ্বিদলীয় যে দুর্বৃত্তায়িত ব্যবস্থা গড়ে উঠেছে, মানে অর্থ পাচার, ঘুষ, দুর্নীতি, মানে যে যত দুর্নীতিবাজে দেশে সে তত বড় সম্মানিত মানুষ, সে তত ক্ষমতাবান মানুষ। এটা কিন্তু আজ থেকে 35-40 বছর আগে, 35 বছর আগেও ছিল না এই দেশে, কিন্তু এখন এই সংস্কৃতিটা গড়ে উঠেছে। এখন সৎ মানুষ মানে কিন্তু একটা অপদার্থ মানুষ। জি আচ্ছা, আসবো আপনার কাছে, আবার আসবো একটু মাহবুব, আপনার কাছে একটু যেতে চাই। আসলে যেটি বলছিলেন আসলে যে ধর্ম ছাড়াও, অর্থাৎ ধর্মকে রাজনীতিভাবে ব্যবহার না করে অনেকগুলো দেশ যারা এখন শান্তিপ্রিয় দেশ, যেখানে কারাগার নেই, অপরাধের মাত্রা কম, অনেক ভালো দেশ আছে যেখানে ধর্মকে টানে না বা ধর্ম হিসেবে ব্যবহার করে না, বা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে রাজনৈতিক দল ক্ষমতায় নেই, সেটি বলছিলেন আসলে। তো আপনারা বাংলাদেশে, আমি বললাম যে 60টি নিবন্ধিত রাজনৈতিক দল আছে, তার মধ্যে 13টি নিবন্ধিত আপনার ইসলামিক দলে আছে, অনিবন্ধিত প্রচুর ইসলামিক দল আছে। আপনারও যদিও হিজবুত তাওহীদ আনুষ্ঠানিকভাবে কোনো রাজনৈতিক দল নয়, বাট পক্ষান্তরে রাজনৈতিক কর্মকাণ্ডই আপনাদের চলছে। তো এর সাথে আপনাদের এই দলের সাথে বাংলাদেশ ইসলামপন্থী যে দলগুলো আছে, বেসিক মানে পার্থক্যটা কি আসলে, বা আপনাদের কর্মকাণ্ড যদি দর্শকদের উদ্দেশ্যে। জি, ধন্যবাদ আপনাকে। আরেকটা বিষয়, মানে রিজু ভাই যে বিষয়টা বলছিলেন, আমি এটা একটু বলতে চাই। সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে, যদি বাংলাদেশ থেকে আমি যদি উদাহরণ দিই, বাংলাদেশে ঢাকা শহরে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা হচ্ছে গুলশান। জি, গুলশানের যদি গুলশানের দিকে আমি দেখি, তো গুলশানের সেখানের চিত্র, আইন শৃঙ্খলার চিত্র, বা গুলশানের অর্থনৈতিক কাঠামো, বা গুলশানের যে সার্বিক যে উন্নয়ন কাঠামোর সাথে আমি কিন্তু পুরো বাংলাদেশকে তুলনা করতে পারবো না। জি। ইউরোপের যে কান্ট্রিগুলো যারা উন্নত এবং যেখানে ধর্মের যে প্রয়োগটা বা ব্যবহারটা নাই, তারপরও সেখানে মানে শান্তিপূর্ণ একটা অবস্থা বিরাজ করছে, যেটা বলা হচ্ছে তুলনামূলক কম মানুষ। এখানে আমরা কিন্তু জানি যে এই ইউরোপীয় এই দেশগুলো, তারা কিন্তু একটা সময় তাদের কলোনি ছিল পৃথিবীর, এই যে আমাদের ভারতীয় উপমহাদেশ থেকে শুরু করে আফ্রিকা বিভিন্ন অঞ্চল কলোনি ছিল, সেখান থেকে কিন্তু তারা শোষণ করে হাজার হাজার কোটি কোটি টাকা সেখানে সম্পদ নিয়ে কিন্তু ইউরোপ আজকে সমৃদ্ধ। এবং সেই সমৃদ্ধ ইউরোপের তারা যখন টাকা রাখার জায়গা পাচ্ছে না, তখন কিন্তু তারা ব্যাংক তৈরি করেছে ব্যাংকে রাখার জন্য। এবং এই মানে তাদের ইউরোপের মধ্যে আবার কয়েকটা কান্ট্রিকে তারা আলাদাভাবে সেখানে তারা মানে উন্নয়ন করা থেকে শুরু করে সমস্ত মানে সম্পদ সেখানে রাখার, আমরা যারা দেখছি যে সম্পদ পাচার হচ্ছে কোথায়, ওই যে ইউরোপের ওই সব কান্ট্রিগুলোতেই। তো এই দু একটা দেশকে আমরা মডেল ধরে আমরা পুরো পৃথিবীটাকে তুলনা করতে পারি না। কারণ হচ্ছে যে এরা মানে পৃথিবীতে অনেকগুলো কান্ট্রি, আমরা যদি বলি তুরস্কে আছে, আপনার তিউনেশিয়া, মালয়েশিয়া, পাকিস্তান, ইন্দোনেশিয়া, লিবিয়াতে ইসলামী অনেকগুলো দলই ক্ষমতা এখন আছে, বা যারা ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক অঙ্গনে, সেখানে কিন্তু খুব ভালো নেই। সেই কারণে কিন্তু উদাহরণগুলো এইটার একটা কারণ হচ্ছে যে বর্তমানে যে দেশগুলো ইসলামিক একটা রাজনীতি করার চেষ্টা করছে, বা ইসলামকে রাষ্ট্রে টেনে নিয়ে আসছে, এখানে আমাদের যে কথাটা যে আজকে তারা যে এটাকে ইসলাম বলে মানুষের সামনে তুলে ধরছে, আমরা বলছি যে এইটা আল্লাহ রসুলের প্রকৃত ইসলাম না। কিভাবে না? কারণ হচ্ছে ধরেন এই যে তুরস্কের কথা বলেন, বা আমেরিকা, সৌদি আরবের কথা বলেন, লিবিয়া, পাকিস্তান, তারা যেটাকে ইসলাম মনে করছে বা ধর্ম মনে করছে, আমরা বলছি এটা রিয়েল ইসলাম না, রিয়েল পিকচার না। কারণ হচ্ছে
আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম যখন আরবে ইসলামটা প্রতিষ্ঠা করে চলে যাওয়ার পর সেখানে কিন্তু মোটামুটি 60-70-100 বছর পর্যন্ত সে রিয়েল কনসেপ্ট এটা ছিল। আমি এটাকে বলতে পারি কম্প্রিহেনসিভ কনসেপ্ট, একটা সামগ্রিক একটা ধারণা ইসলাম সম্পর্কে সেটা ছিল। কিন্তু এরপর থেকেই কিন্তু এটা বিকৃত হওয়া শুরু হয়েছে। পরবর্তী যারা খলিফা মানে খেলাফতে এসেছে, উমাইয়া আব্বাসীয় খলিফা, তারা তখন কিন্তু আসলে ওই প্রকৃত শিক্ষাটা আর ধারণ করে নাই। রাসূলুল্লাহর যে প্রকৃত শিক্ষাটা তার জন্য সেটা পরবর্তীতে ধারণ করে নাই। তারা কি করেছে, হ্যাঁ, এই উমাইয়া খেলাফতে আব্বাসীয় খেলাফতের সময় তারা কিন্তু বহু অন্যায় করেছে এবং সেখানে তারা ওলামায়ে সু যারা তৈরি করে মানে রাজ দরবারের কিছু আলেম তৈরি করে সেখানে তারা ভলিউম কিতাব রচনা করেছে, বিভিন্ন মাসলা মাসাইলের বই তৈরি করেছে। এবং এই পরবর্তীতে যখন আমাদের এই অঞ্চলটা ইউরোপ বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমি আপনাদের হিজবুত তাওহীদের কর্মকাণ্ড রাজনীতি মানে আমরা বিভিন্ন প্রোগ্রামগুলোতে দেখি বা এখনো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আসছে যে যারা ধর্মভিত্তিক রাজনীতিগুলো করছে তার প্রকৃত মানে ইসলামের মধ্যে নেই, এটা অনেক সময় তো বলার চেষ্টা, মানে এই বেসিক পার্থক্যটা কি আপনারা মনে করছেন বা তাদের ভুলগুলো কি আপনারা? দেখুন, এখানে হিজবুত তাওহীদের যে বক্তব্যটা সেটা হচ্ছে যে একজন মানুষকে ইসলামে প্রবেশ করার জন্য প্রথম যে কন্ডিশন, প্রথম যে শর্ত সেটা হচ্ছে তৌহিদ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানে এই যে কথাটা, এই কথাটা কিন্তু এখন একটা জাস্ট একটা আমরা পড়ি জিকির করি, কিন্তু এটা হচ্ছে একটা কন্ডিশন, একটা চুক্তি, একটা অঙ্গীকার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা মানে নাই বা মানি না, ইলাহ মানে হচ্ছে শরীক, ইলাহ মানে হচ্ছে হুকুমদাতা, আইনদাতা, বিধানদাতা, অর্থাৎ যিনি সভরেন্টি, অথরিটির মালিক, সার্বভৌমত্বের মালিক। ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া সার্বভৌমত্বের জায়গায় আমি আর কাউকে মানি না, মানব না, চূড়ান্ত সিদ্ধান্তটা আমি আল্লাহর কাছ থেকে নিব। এই জায়গাটা হচ্ছে বেসিক জায়গা। কিন্তু এই জায়গাটা থেকে আজকে আমরা সরে গিয়ে বিভিন্ন মাসলা মাসাইল, ইজমা, কিয়াস, বিভিন্ন ফতোয়া আপনি দেখবেন যে ছোট ছোট বিষয়গুলোকে সামনে এনে এই বেসিক জায়গা থেকে সরে গিয়েছে। একটা মানে ছোট একটা 2 রুমের একটা মাদ্রাসা দিয়ে একজন মুফতি পাশ করে বের হয়ে এসে কিন্তু ফতোয়া দেওয়া শুরু করে দিয়েছে। কিন্তু আসলে ওই মুফতি কিন্তু ফতোয়া দেওয়ার অথরিটি নাই, ফতোয়া দিবে রাষ্ট্র। যখন রাষ্ট্রের মানে যিনি কর্তৃপক্ষ, তখন তারা আইন জারি করবে। মুফতি যিনি, তিনি ফতোয়া দেওয়ার অধিকার রাখেন না, মুফতি মানে যিনি মুফতি স্পেশালি তিনিই কিন্তু এই ফতোয়াটা দিবেন, আমি আপনি পারবো না। আমি আপনি হলেই ফতোয়া দিতে পারবেন না, হাফেজ হইলেও পারবে না, কিন্তু মুফতি হলেও ফতোয়া দিতে পারবেন না। আচ্ছা, যেমন আপনি যেমন ব্যাখ্যাকারকটা কে, কারণ হচ্ছে কি রাষ্ট্রের যেমন একটা আইন তৈরি করা, এটা কিন্তু আপনার আমার পক্ষে সম্ভব হবে না। রাষ্ট্রের আইন করবে কে? সরকার। যেখানে যারা পার্লামেন্টে গেছেন তারা আইন রচনা করবেন বা তারা একটা সিদ্ধান্ত দিবেন বা তারা একটা ডিসিশন দিবেন, বা আমাদের হাইকোর্ট, মহামান্য হাইকোর্ট থেকে, সুপ্রিম কোর্ট থেকে তারা একটা ডিসিশন দিতে পারেন যে না এই ক্ষেত্রে এই ধর্মীয় ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে, কোরআনের ব্যাখ্যা, হাদিসের ব্যাখ্যা, সেই ক্ষেত্রে তো আমার মুফতির কাছে যেতে হবে। এখানে ব্যাপারটা কিন্তু যেতে হবে মুফতির সমন্বয়ে। এই জায়গাটাই ভিন্ন, কারণ যারা মুফতি হচ্ছেন তারা কিন্তু এই যে পরবর্তী যে 1300 বছরে বিভিন্ন মাসলা মাসাইল বা বিভিন্ন ফকিরদের ফিকহ পড়ে তারা মুফতি হচ্ছেন। এখন তারা যে মাসলা মাসাইল পড়ছেন বা ফিকহ পড়ছেন, ওইটা তো গত 1300 বছরের ফিকহ। এখনকার এই মডার্ন টেকনোলজির যুগে, এই আধুনিক যুগে এখন কোরআনের সাথে সামঞ্জস্য রেখে নতুন করে এখন ফতোয়া দিতে হবে। এখন আপনি যদি, আমরা দেখেছি যে কিছুদিন আগেও একটা ফতোয়া ছিল যে ইংরেজি শেখা হারাম। এখন এইটা বলে কিন্তু এই ভারত উপমহাদেশে মুসলমানদের একটা বড় অংশকে ইংরেজি শেখা থেকে দূরে রাখা হয়েছিল। আমরা দেখেছি কিছুদিন আগেও বলা হয়েছে যে টিভি দেখা হারাম। কিন্তু এখন কিন্তু আমাদের আলেম ওলামারা তারা কিন্তু টিভি, টক শো সব জায়গায় তারা আছেন। তো এখন কথা হচ্ছে এইভাবে এটা হারাম, ওইটা হারাম, এইটা নাজায়েজ, ওইটা নাজায়েজ, এই যে ফতোয়া দেওয়াটা, এই ফতোয়া দেওয়া যাবে না। আপনি হালাল হারাম মানদণ্ডটা হচ্ছে কোরআন। এখন আমরা কি করছি, সেই কোরআনের মানদণ্ড থেকে বের হয়ে এখনকার যারা ফতোয়া দিচ্ছেন তারা তাদের মন গড়া একটা ফতোয়া দিয়ে দিচ্ছেন। জনাব ডক্টর মাহবুব আলম, আমরা অনেক সময় দেখি যে ইসলামী আন্দোলন বা হেফাজত ইসলাম বা জামাত ইসলামীর সাথে হিজবুত তাওহীদের বেশ কিছু আকীদা, বেশ কিছু বিষয় নিয়ে মাঝে মাঝে আমরা দেখি তর্কের ভিতরে জড়াতে, মানে বেসিক
সমস্যাটা কোথায় হিজবুত তাওহীদের সাথে আপনার হেফাজত ইসলাম বলি বা অন্যান্য ইসলামিক দলগুলোর সাথে, মানে সমস্যাটা কোন জায়গায় আসলে বলে মনে করছেন? দেখুন, আমাদের যিনি এখন আন্দোলনের চেয়ারম্যান জনাব হুসাইন মোহাম্মদ সেলিম, ওনার বাড়ি নোয়াখালী সোনাইমুড়ি। আচ্ছা। সেখানে এই পর্যন্ত এই উগ্রবাদী গোষ্ঠী তারা 4 বার হামলা চালিয়েছে। মানে কোন উগ্রবাদী গোষ্ঠী এই বলছেন? যে এখানে মেইন ভূমিকায় আছে হচ্ছে এখন যারা ইয়ে করছেন কওমি ঘরানার আচ্ছা। একটা গ্রুপ। তারা এই পর্যন্ত 4 বার হামলা করেছে এবং 2016 সালে সেখানে হামলায় আমাদের 2 জন সদস্যকে খুব নির্মমভাবে হত্যা করা হয়েছে। প্রথমে হাত পায়ের রক কেটে চোখ উপড়ে ফেলে জবাই করে তাদেরকে হত্যা করা হয়েছে। এবং তারা কি কোনো দলের সাথে কি যুক্ত আছে? হ্যাঁ হ্যাঁ, তারা অবশ্যই, তারা যদিও তৌহিদি জনতার ব্যানারে আসে, আচ্ছা। কিন্তু আমরা দেখেছি তখন 16 সালেও তখন কিন্তু এই কওমি ঘরানা এবং চরমোনাইপন্থী হেফাজত ইসলাম এবং এর সাথে জামাতেরও মানে স্থানীয় কিছু নেতৃবৃন্দ জড়িত ছিলেন। আচ্ছা। তো এইবার এই যে মানে আগামীকালকে 1 তারিখে 1 আগস্ট তারা নোয়াখালীতে কিন্তু আবারও একটা ষড়যন্ত্র করছে এবং সেখানে হেফাজত ইসলাম বাংলাদেশ তাদের ব্যানারে মানে সেখানে একটা তারা মহাসমাবেশের ডাক দিয়েছে। আচ্ছা। আসলে মূলত তাদের এটা তো মহাসমাবেশ নয়, তারা একটা জঙ্গি কর্মকাণ্ড করানোর জন্য যে একটা প্রস্তুতি, আমাদের উপরে হামলা করার জন্য একটা প্রস্তুতির আয়োজন কারণটা কি? এটা করেছে। কোনো আকীদাগত সমস্যা না কোনো রাজনৈতিক স্বার্থ দ্বন্দ্ব এখানে আছে বলে মনে করছেন? হ্যাঁ, এখানে তাদের মেইন যে পয়েন্টগুলো সেটা হচ্ছে যে ইসলামের কথা বলবো আমরা, তোমরা কারা? আচ্ছা। আমাদেরকে, এটা হচ্ছে তাদের অহংকারের এটা কি জায়গা। ইজারা নিয়েছে? হ্যাঁ, একটা তাদের ইজারার মতোই একটা অবস্থা, তাদের একটা অহংকারের জায়গা যে ইসলামের কথা আমরা মাদ্রাসায় পড়েছি, তোমরা মাদ্রাসায় পড়ো নাই, তোমরা কথা বলবা কেন? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমরা বলেছি কোরআনে উদ্ধৃতি দিই, কোরআনে আল্লাহ বলেছেন যে ধর্মের বিনিময় নেওয়া যাবে না। ধর্মকে ব্যবহার করে অপরাজনীতি করা, ধর্মকে ব্যবহার করে ব্যক্তি স্বার্থ, এটা আল্লাহ নিষেধ করেছেন, স্পষ্ট বলেছেন সূরা বাকারার 174 নম্বর আয়াতে এবং সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে তোমরা তাদেরকে অনুসরণ করো যারা তোমাদের কাছে কোনো বিনিময় চায় না। কিন্তু এই কথাগুলো আমরা কেন বললাম, এটাই হচ্ছে আমাদের মেইন তাদের রিজন। কিন্তু সেটাকে তারা সামনে না এনে তারা একটা মিথ্যা হ্যান্ডবিল রচনা করেছে। আমি আপনাকে দেখাতে পারতাম যে সেখানে তারা হ্যান্ডবিলে এমন এমন শব্দ আমাদের বিভিন্ন বই থেকে টুইস্ট করে বা আংশিক তুলে দিয়ে তারা বলছে যে মানে হিজবুত তাওহীদ এই কথা বলছে। তো এখন এই কথা বলে তারা সেটাকে ব্যাপক একটা প্রচারণা করার চেষ্টা করছে এবং সেখানে তারা একটা সমাবেশ করার চেষ্টা করছে। তো আমরা এই বিষয়টা আমরা প্রশাসনকে জানিয়েছি। জনাব মাহবুব, মানে হিজবুত তাওহীদ রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ কেন করেনি আসলে? বিষয়টা হচ্ছে যে দেখুন, প্রচলিত যে রাজনৈতিক যে কাঠামো, এই কাঠামোতে হিজবুত তাওহীদ বিশ্বাসী নয়। কারণ এখানে মানে রাজনীতি মানেই হচ্ছে মিথ্যাবাদী, মিথ্যা কথা বলতে হবে। এখানে রাজনীতি মানেই হচ্ছে প্রতারণা করতে হবে। রাজনীতি মানেই হচ্ছে সামনে এক কথা পিছনে আরেক কথা বলতে হবে। এই যে একটা ধান্দাবাজির যে রাজনীতির মধ্যে হিজবুত তাওহীদ প্রবেশ করবে না বিধায় প্রচলিত হাল ধরতে হবে এটা সঠিক পথে আনার জন্য। আপনারা কি হতে পারেন না সেই হাল ধরতে? মানে আমরা যদি মনে বলি যে সকলেই খারাপ, রাজনীতিটাই খারাপ, কাউকে না কাউকে তো দায়িত্ব নিতে হবে। দেখুন, সেই দৃষ্টিকোণ থেকে হিজবুত তাওহীদ দায়িত্ব নিতে পারে। জি, এখানে একটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বলেছেন যে আমরা জুলাই অভ্যুত্থানের পরে মানুষের ভিতরে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল যে আমাদের একটা পরিবর্তন হবে। আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার তিনি বলেছিলেন যে আমরা রাষ্ট্র কাঠামোর অনেক কিছু পরিবর্তন করতে চাই, চেঞ্জ করতে চাই, কিন্তু বাস্তবতা হচ্ছে কিন্তু কোনো পরিবর্তন হয়নি। তো আমাদের আসলে একটা বিষ বৃক্ষকে মানে রেখে ওই বিষ বৃক্ষ যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত ওইটা ফলগুলো বিষ ফলই হবে। তো বিষ বৃক্ষটাকে পরিবর্তন করা দরকার। আসবো আপনার কাছে জনাব মাহবুব আলম। আমরা একটু যেতে চাই, রহমান আপনার কাছে একটু যেতে চাই, জামাত ইসলামী বা ইসলামী আন্দোলন বাংলাদেশের মতো রাজনৈতিক দলগুলোর ব্যাপারে আপনার মূল্যায়নটা কি? আসলে আমি একটু কথা না বলে পারছি না, সেটা হলো যে জি, ধর্ম সবসময় আমাদের সঠিক শিক্ষা দিচ্ছে না, তার একটা উদাহরণ দিতে চাই আমি। জি, আরব জাতির মূল্যবোধ ইসলাম পূর্ব কি ছিল, আমি ছোট্ট একটা ইতিহাস থেকে উদাহরণ দেব। তখন নবী মক্কাতেই আছেন, ইসলাম কেবল প্রচার শুরু করছেন। আবু সুফিয়ান সিরিয়াতে গেছেন, ওই সময় রোম সম্রাট হেরাক্লাস সিরিয়াতে ছিলেন। উনি শুনছেন যে ওখানে একজন নতুন ধর্ম প্রচার করছে। জি, তো
মক্কার কোনো লোক আছে কিনা। তা তার রাজন্যবর্গ খুঁজে আবু সুফিয়ানকে নিয়ে আসলো যে মক্কার একজন ব্যক্তি আছেন। তো উনি ওখানে জিজ্ঞেস করছেন যে তোমাদের ওখানে নাকি একজন নতুন ধর্ম প্রচার করছে। জি হুজুর। তো লোক কেমন? ভালো। উদাহরণটা এই কারণেই দিচ্ছি, ইসলাম যেটা বলে ওইটা সম্পূর্ণ ঠিক না। আরবের যে বিবরণটা দেয়, ইসলাম পূর্ব আরবে কোনো সম্মানিত মানুষ মিথ্যা কথা বলতেন না। এবং আবু সুফিয়ানকে পরে চার্জ করা হয়, তুমি এটা কেন বললে যে মোহাম্মদ ভালো মানুষ? বলে আমি কি মিথ্যা কথা বলবো? এ কথা বলছে আবু সুফিয়ান। মক্কায় ফিরে আসার পরে কাফেররা যখন ওনাকে চার্জ করছেন, তাহলে দেখা যাচ্ছে যে আরবের একটা মূল্যবোধ ছিল, সেই মূল্যবোধ দ্বারা আরব প্রচালিত কিন্তু রাষ্ট্র ছিল না। তারা গোত্রে গোত্রে যুদ্ধ করে একটা দুর্ধর্ষ যোদ্ধার জাতিতে পরিণত হয়েছিল, কিন্তু ঐক্য ছিল না, গোত্র শাসিত সমাজ ছিল। এবং নেতৃত্বের প্রতি আনুগত্য, যে সকালে যদি ইসলাম ধর্ম গ্রহণ করতে, বিকালে যদি বলতে আমি ছেড়ে দিলাম, তাহলে সবাই সেটা মেনে নিত। নেতৃত্বের প্রতি আনুগত্য, কতকগুলো মূল্যবোধ আরব সমাজ অর্জন করেছিল ইসলাম পূর্বেই। এবং ইসলাম মূলত আরবকে একটি রাষ্ট্রে পরিণত, ঐক্যবদ্ধ করে রাষ্ট্রে পরিণত করেছে। আমি এই কথাটা বলতে চাই। দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে কি, যে এই যে ইসলাম থেকে সরে যাওয়ার কারণে এটা হয়েছে, আসলে বিতর্কিত কথা। ইউরোপে কি লেখে, খালিদ বিন ওয়ালিদের তরবারির নিচে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। খালিদ বিন ওয়ালিদকে ওমর যে কজ দেখিয়ে বরখাস্ত করলো, সেম কজ মুয়াবিয়াকে কিন্তু উনি বরখাস্ত করেননি। কারণ খালিদ বিন ওয়ালিদের প্রতি উনি প্রথম থেকে একটু মানে বিরূপ ছিলেন, প্রথম থেকেই ছিল না। হ্যাঁ, যে আবু বকর বলছে যে ওসামাকে সেনাপতি পাঠিয়ে যে যুদ্ধের যাত্রা করলো, সবাই বলছে 17 বছরের ছেলে কেন পাঠাবেন? আবু বকর বলছে আমি আল্লাহর নবীর সিদ্ধান্ত পাল্টাতে পারি না। কিন্তু খালিদ যে সেনাপতি, এটা তো আল্লাহর নবীর ডিসিশনে ছিল, ওমর কিন্তু এটা রাখেননি। ফলে আমরা ঢালাওভাবে অনেক কথা বলতে পারি, কিন্তু ইসলামের একটি মানে ধর্মের একটি নৈতিক অবদান আছে। আমি মূলত আমার দেশের জায়গায় আসি। দেশের জায়গায় যে বিষয়টা হয়েছে সেটা হচ্ছে যে আপনি দেখেন আমাদের মূল্যবোধটা কোথায় গেছে। যে যেমন জার্মান, একটা কথা না বললে হচ্ছে না, আমাদের 2 বছর সিনিয়র একজন জার্মানের থেকে ঘুরে আসেন অনেক দিন পর, আমি অনেক বছর আগের কথা বলছি। তো ওনার রুমমেট ছিলেন একটা খ্রিস্টান ছেলে। তো উনি ইসলামের মজেজা বলতে যে বলছেন আমাদের নবী কখনো মিথ্যা কথা বলেননি। ওনার রুম পার্টনার বলছে আমার বাবা মা তো কখনো মিথ্যা কথা বলেনি, আমি তো আজ পর্যন্ত মিথ্যা কথা বলিনি। তাহলে এর পার্থক্যটা কি হলো? এখানে মূল যে বিষয়টা দাঁড়িয়েছে সেটা হলো যে আমাদের দেশে দেখেন আপনি জীবন রক্ষাকারী ওষুধ আছে ভেজাল, বেনসন সিগারেট খাবেন ভেজাল, নকল মদ খাবেন, নকল সঠিক মূল্য ইসলামী মূল্যবোধের মধ্যে নিয়ে নকল। হ্যাঁ, এবং দেখেন অর্থ পাচারের কথা বলা হয়, অর্থ যারা পাচার করে তারা তো মাথায় করে নিয়ে যায় না। আপনার কি মনে হয় না রিজু ভাই যে এই যে অর্থ পাচার বললেন, এই জিনিসগুলো যদি ধর্মীয় অনুশাসন থাকতো এটা কমে আসতো, এটা কি মনে করছেন? আমি এটা মনে করি না। আচ্ছা, এখানে যেটা হয়েছে মতিঝিল থেকে উত্তরা পর্যন্ত অর্থ পাচার চক্র আছে। এত বছরে আমাদের গোয়েন্দা সংস্থা বা আইন প্রয়োগকারী সংস্থা কোনো অর্থ পাচার চক্রকে কি গ্রেপ্তার করেছে? না। অর্থাৎ আমাদের রাষ্ট্র ব্যবস্থাটাই গড়ে তোলা হয়েছে দুর্বৃত্তদের জন্য, দুর্বৃত্তায়নের জন্য। ফলে এই যে দুর্বৃত্তায়িত অবস্থার কারণে, এই যে অনৈতিক প্রবণতার কারণে একটা ধর্মের তো একটা নৈতিক আবেদন আছে। সেই জায়গা থেকে ধর্মীয় শক্তিগুলো আসলে শক্তিটা পাচ্ছে, মানে আধার সংগ্রহ করার সুযোগটা পাচ্ছে, যে ধর্ম না হলে তোমার এসব কিন্তু বন্ধ হবে না। এখন জীবন শিশু খাদ্য বলেন, ভেজাল ছাড়া তো কোনো কিছু নাই। তো এই সমস্ত মানে আমাদের রাষ্ট্র ব্যবস্থার গোড়াপত্তনই আসলে সমস্যা ছিল। কথা বলতে গেলে তো অনেক কথা বলতে হয়। যে বিষয়টি প্রশ্ন করেছিলাম জামাত ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর এই বিষয়ে আপনার মূল্যায়নটা কি? আসলে ধর্মভিত্তিক দল, বিশেষ করে বাংলাদেশের সবচেয়ে বড় দুটো দল আছে, শেখ হাসিনার সবচেয়ে বড় অবদান হচ্ছে জামাত ইসলামকে শক্তিশালী করে গেছেন, ধর্মভিত্তিক দলগুলোকে শক্তিশালী করে গেছেন। কারণ আপনার যখন মানুষের সামনে নৈতিকতার কোনো দিক নির্দেশনা নেই, মানুষ তো তখন ধর্মকে আশ্রয় করবে। কোনো উপায় যখন পাচ্ছে না, মানুষ তখন ধর্মকে আশ্রয় করবে। আমাদের দেশে জামাত ইসলাম না, অনেকগুলো ধর্মীয় শক্তির কিন্তু উত্থান ঘটেছে, তাদের অবস্থা কিন্তু ভালো। 80-র দশকে তাদের পজিশন তো ভালো ছিল না। এমনকি পাকিস্তান পিরিয়ডে কিন্তু ধর্মশক্তির কোনো অবস্থানই ছিল না। 71 সালে জামাত ইসলাম কিন্তু প্যাট সর্বস্ব দল ছিল,
ইসলামী ছাত্র সংঘ ছিল, কিন্তু জামাত ইসলাম এত শক্তিশালী কোনো রাজনৈতিক দল, সমাজ অর্থনীতি নিয়ন্ত্রণের কোনো যোগ্যতা ক্ষমতাই ছিল না জামাত ইসলামের। মূলত স্বাধীনতা উত্তর আমাদের 72 সালে যে সরকার আসলো, সেই সরকারের হাত ধরেই কিন্তু আসলে এই আমাদের লুটপাট অর্থনৈতিক ব্যবস্থাটা, রাজনৈতিক ব্যবস্থাটা, রাষ্ট্রীয় ব্যবস্থাটা প্রতিষ্ঠিত হয়েছে। সেখান থেকে এই ধর্মপন্থী শক্তিগুলোর উত্থানটা আরো চোখে পড়ার মতো হয়েছে। শেখ হাসিনা জামাত ইসলামের ফাঁসি দিয়েছে, কিন্তু জামাত ইসলাম তো বেড়ে গেছে। এইভাবে তো আসলে একটা, আমি যদি ঠিক না হই, আমি চুরি করব, ডাকাতি করব, বদমাইশি করব, আর আমি বলবো শুধু রাজাকার বলে নিজের অপরাধকে জায়েজ করার যুগ আজকে আর নাই। জি, জনাব হাবিবুর রহমান রিজু, আমরা কথা বলছিলাম রাজনীতিতে ধর্মের ব্যবহার। দর্শক, আমাদের সাথে দুজন অতিথি উপস্থিত আছেন। জনাব হাবিবুর রহমান রিজু, উচ্চ পরিষদ সদস্য, গণ অধিকার পরিষদ। আছেন ডাক্তার মাহবুব আলম মাহফুজ, যুগ্ম সাধারণ সম্পাদক, হিজবুত তৌহিদ কেন্দ্রীয় কমিটি। আমরা ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি যাচ্ছি, বিরতির পরে আবারও আসবো, সাথেই থাকুন। একটি গাড়ি শুধু মালামাল বহন করে না, এটি বহন করে আপনার ব্যবসার সম্ভাবনা। ওয়ানজে সাংশি নিয়ে এসেছে আধুনিক ইলেকট্রিক পিকআপ, কার্গো ভেহিকল এবং ডাম্প ট্রাক, শক্তিশালী এবং ব্যবসার জন্য প্রস্তুত। এস ইলেকট্রিক্যাল অটোমোবাইল। দর্শক, ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে আসলাম। কথা বলছিলাম রাজনীতিতে ধর্মের ব্যবহার। আমাদের দুজন অতিথি কথা বলছেন, জনাব হাবিবুর রহমান রিজু, উচ্চ পরিষদ সদস্য, গণ অধিকার পরিষদ। কথা বলছেন ডাক্তার মাহবুব আলম মাহফুজ, যুগ্ম সাধারণ সম্পাদক, হিজবুত তৌহিদ কেন্দ্রীয় কমিটি। আমরা একটু যেতে চাই জনাব ডাক্তার মাহবুব আলম আপনার কাছেই। বিশেষ করে বাংলাদেশের দুটো ধর্মভিত্তিক রাজনৈতিক দলের এস্টাবলিশমেন্ট আমরা দেখেছি। ইতিমধ্যে বিরোধী দলেও আছেন একটা দল, সেটা হচ্ছে জামাত ইসলামী, এবং ইসলামী আন্দোলন বিষয়ে। এবং আপনাদের বেসিক যে মানে আসলে পার্থক্যটা কোথায়? আসলে বাংলাদেশে আমরা দেখছি বাংলাদেশের সারা পৃথিবীতেই ধর্মভিত্তিক রাজনৈতিক দলের সংখ্যা এবং ইসলামী মূল্যবোধের, ইসলামী মতাদর্শের মধ্যে এই ফাটলটা বেশি, ঐক্যের বেশ অভাব রয়েছে সারা পৃথিবীতে আসলে। বাট অন্য কোনো ধর্মের এই ফাটলটা কিন্তু এতটা নেই। তো এই দুটো দল বিশেষ করে সাথে আপনাদের বেসিক পার্থক্যটা আসলে কি, যদি একটু জানাতেন দর্শকদের উদ্দেশ্যে। যে বিষয় হচ্ছে যে এই একটা পয়েন্ট আপনি যেটা বললেন যে ধর্মভিত্তিক দলগুলোর ভিতরে অনৈক্যটা বেশি, অনৈক্যটা দেখা যাচ্ছে যে আমাদের দেশেও প্রায় 50টার উপরে ইসলামিক দল আছে, রাইট, যেখানে কিন্তু আমরা যারা মুসলমান, আমরা বিশ্বাস করি এক আল্লাহ, এক রাসূল, সিজদা করি একজনকে, নবী মানি একজনকে, অথচ পশ্চিম দিকেই আমরা সবাই সিজদা করছি, কাবা ঘরকে সিজদা করছি, এবং আমরা যে কিতাব আল কোরআন এটাকে আমরা আমাদের জীবন বিধান মানছি। তারপরেও কিন্তু আমরা এই যে শত শত দল, বিভেদ আমাদের মানে এখানে শিয়া সুন্নি, তারপরে আপনি বিভিন্ন তরিকাপন্থী আছে, মানে অনেক বিভক্তি। কারণটা কি? মূল জায়গাটা আসলে এর কারণটা হচ্ছে যে আমরা বেসিক জায়গা থেকে সরে এসে আমরা যখন বিভিন্ন ছোটখাটো মাসলা মাসাইলের ভিতরে আমরা প্রবেশ করেছি, বিভিন্ন চোরা গলিতে আমরা ঢুকে গেছি, তখনই কিন্তু আমাদের বিভক্তিটা সৃষ্টি হয়েছে। আপনি দেখবেন যে আল্লাহকে বিশ্বাসের ব্যাপারে কেউ দ্বিমত নাই, সমস্ত মুসলমানরা একমত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ রাসূল, এই কথায় সবাই একমত। তারপরে যে কোরআনের ব্যাপারে তো মানে সবাই একমত। কিন্তু এই জায়গাগুলো থেকে যখনই আপনি অন্যান্য মাসলা মাসাইলের দিকে যাবেন, তখনই কিন্তু বিরোধটা চলে আসে। আমরা যদিও অন্য দিকে প্রবেশ করছি, তারপরও জানার দরকার এই যে ছোট ছোট বিষয়গুলোতে কিন্তু দ্বিমত। আপনি চমৎকার কথা বলছেন যে কোরআন বিষয়ে মানে এখানে কারো দ্বিমত নাই, নবী বিষয়ে এখানে দ্বিমত নেই, বাট এদের কর্ম নিয়ে, নবীর কর্ম নিয়ে, নবীর 2-4টি আদর্শ নিয়ে যখন বিভেদ সৃষ্টি করে, এই বিভেদে আসলে কি পরিকল্পিত কিনা? আমরা জানি যে অনেক বড় বড় রাষ্ট্র, আসলে বিধর্মী রাষ্ট্রগুলো চেষ্টা করছে যে ইসলামকে যেন পৃথিবীর আগামী হয়তো 50 বছর, আগামী 2050 সাল নাগাদ পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম হতে পারে ইসলাম। এটাকে ঠেকানোর জন্য অনেক সময় আমরা দেখছি যে শুনছি, আসলে এগুলা পত্রিকা আসছে যে মানে ইসরায়েলের পরিকল্পনা দীর্ঘ 20-30 বছর তারা কোরআনে হাফেজ তৈরি করে, তারা ইসলামী পড়াশোনা করায়, এই আমাদের মধ্যে ভুল ব্যাখ্যাগুলো ছোট ছোট ঢুকিয়ে দেওয়ার জন্য। এটা কি কোনো আসলে কোনো পরিকল্পনা নাকি আমরা ষড়যন্ত্রের শিকার কিনা? হ্যাঁ, আপনি যে বিষয়টা বললেন, এই বিষয়টা আমি আরেকটু পিছনে যেতে চাই। স্বাভাবিকভাবে আমাদের এই ভারতীয় উপমহাদেশ
যখন ব্রিটিশদের নিয়ন্ত্রণে চলে যায়, তখন কিন্তু তারা শিক্ষা ব্যবস্থা তৈরি করে, দুটো শিক্ষা ব্যবস্থা, একটা হচ্ছে জেনারেল এডুকেশন আর একটা হচ্ছে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। এই দুটো শিক্ষা ব্যবস্থার মাধ্যমে কিন্তু আমাদের বিভক্তিটা কিন্তু তখন থেকেই শুরু করে তৈরি। এখন আসুন, মাদ্রাসার যে শিক্ষা ব্যবস্থাটা, এটার সিলেবাস কারা তৈরি করেছে, কারিকুলাম কারা তৈরি করেছে? ব্রিটিশরাই তৈরি করেছে। এবং ওই মাদ্রাসা 26 জন খ্রিস্টান প্রিন্সিপাল 146 বছর যাবৎ ওই মাদ্রাসা পরিচালনা করেছে। তাদের সিলেবাস, তাদের কারিকুলাম থেকে মানে তারা শিখিয়ে 146 বছর পরে গিয়ে একজন মুসলমানকে ওই মাদ্রাসার প্রিন্সিপাল হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে। তো আমরা আসলে যখন ভারতীয় উপমহাদেশে যখন ব্রিটিশরা দখল করেছে, তখন কিন্তু এখানে তারা শোষণ করার জন্য, শাসন করার জন্য তারা বিভিন্নভাবে আমাদের ভিতরে বিভক্তি সৃষ্টি করেছে। একটা সময় ছিল যে এই অঞ্চলে হিন্দু, মুসলমান, অন্যান্য সকল ধর্মের মানুষ ঐক্যবদ্ধভাবে এখানে বসবাস করতেন। কিন্তু সেই সময়টাকে এই যখন ব্রিটিশরা যখন প্রবেশ করে, তারা আমাদের ভিতরে এই বিভক্তি সৃষ্টি করে তাদের শাসনটা এটা স্থায়ী করার জন্য তারা কাজ করেছে। এবং সেখানে আপনি যেটা বললেন যে ষড়যন্ত্রটা তখন ছিল, কিভাবে ষড়যন্ত্রটা এসেছে, যে মানে আমি যেটা বলছিলাম যে রাসূলুল্লাহ চলে যাওয়ার বেশ কয়েকশো বছর পর বিভিন্ন বিকৃতি এসেছে, বিভিন্ন কিতাব রচনা হয়েছে, শিয়া সুন্নি ভাগ হয়েছে। এই বিভক্তিগুলোকে সামনে এনে মাদ্রাসার সিলেবাসটা এমনভাবে তৈরি করা হয়েছে যে এখানে আপনি উজু গোসলের মাসলা এইটাকে খুব গুরুত্বপূর্ণ করে পড়ানো হয়, আপনি হায়েজ নেফাসের মাসলা এইটাকে খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ পার্সোনাল ব্যক্তিগত বিষয়গুলোকে সামনে এনে সেগুলোকে খুব গুরুত্ব দিয়ে পড়ানো হচ্ছে। কিন্তু একজন মানুষকে যে মানবতাবাদী হতে হবে, একজন মানুষকে যে ন্যায়পরায়ণ হতে হবে, একজন মানুষ সমাজের কল্যাণে যে কাজ করবে, ভূমিকা রাখবে, সমাজের মানুষের জন্য যে কাজ করবে, ভূমিকা রাখবে, এবং মানে সেখানে সে সমাজের ন্যায় প্রতিষ্ঠার জন্য যে কাজ করবে, এইটাকে কিন্তু সামনে আনা হয়নি। আমি একটু শেষ করি যে সেখানে যেমন কোরআনে আল্লাহ বলছেন যে আনাকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করো, কিন্তু সেই দিন প্রতিষ্ঠার এই প্রক্রিয়াটা বাদ দিয়ে আমরা কিন্তু এই মাসলা মাসাইলের এটা আমাদের কাছে বড় ফ্যাক্টর হয়ে গেছে। কে মানে পাসকলি, কে গোল পড়বে, কে পাঞ্জাবি পড়বে, ফাড়া পাঞ্জাবি পড়বে অথবা গোল পাঞ্জাবি পড়বে, এইগুলো আমাদের কাছে আমিন বলবে, কেউ আমিন বলবে না, রাফুলের দিন করবে, কেউ করবে না, এইটা নিয়ে আমাদের ভিতরে দ্বন্দ্ব। আপনি বলছিলেন যে সঠিক ইসলামী নেই আসলে ইতিমধ্যে যে দলগুলো আছে, তা আপনারা কি হিজবুত তাওহীদ কি সঠিক ইসলামের মধ্যে আছে? আপনি আমরা বলছেন সেটা, হ্যাঁ, আর কেউ সঠিক ইসলামী নেই, বিষয়টি কি এমন? ব্যাপারটা আর কেউ নেই এটা বললে আসলে ভুল হবে। অনেকেই পার্সোনালি অনেকেই চেষ্টা করছেন। আমি দলীয় দৃষ্টিকোণ থেকে আমরা যেটা বাংলাদেশের প্রেক্ষাপটে আমি যে দলগুলো দেখছি, তারা কিন্তু কেউই এই যে বেসিক জায়গায় আহ্বান করছেন না, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে বেসিক জায়গায় কিন্তু আমি দেখছি না যারা মানে রাষ্ট্রে আল্লাহর আইন চায় বলে, কিন্তু বাস্তবে কিন্তু নির্বাচনের আগে আমরা দেখতে পাচ্ছি যে তারা বলছেন যে না, আমরা ক্ষমতায় গেলে শরিয়া আইন প্রতিষ্ঠা করব না। অর্থাৎ তাদের কিন্তু মনস্তাত্ত্বিকভাবে সাধারণ মানুষের কাছে একরকম, কিন্তু তারা আমরা যদি বিদেশি শক্তির কাছে তাদের এক্সপ্রেশন আর এক রকম আমরা দেখছি। তারা বিদেশি শক্তির কাছে বলছে যে না, আমরা চাই না, কোরআনের আইন চাই না, এটা প্রতিষ্ঠা করব না, এটা সময়ের ব্যাপার। কিন্তু সাধারণ মানুষের কাছে যখন ভোট চায় তখন কিন্তু বলে যে এই তোমরা ভোট দাও, এটা আমরা আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করব, এই তোমাদের ব্যালট পেপার জান্নাতের টিকিট হবে। তো আমরা আসবো আপনার কাছে, একটু যেতে চাই হাবিবুর রেজা, আপনার কাছে একটু যেতে চাই যে সাম্প্রতিক বিষয় কথাগুলো যদি আমরা যেহেতু কথা বলছি রাজনীতিতে ধর্মের ব্যবহার, আমাদের জাতীয় সংসদ ইতিমধ্যে বিরোধী দলের দায়িত্বে আছেন বা বিরোধী দলে বসেছেন জামাত ইসলামী, আপনার মূল্যায়ন কি এই 4 মাসের রাষ্ট্র পরিচালনা বিরোধী দল হিসেবে তারা সফল কিনা? এখন যে রাজনীতিতে সব শানে নজরুল সবসময় বলতে নেই, এবং রাজনীতি তো নির্ধারিত হয় লোকচক্ষুর অন্তরালে, আমরা বাইরে যেটা দেখি ওটা আসলে রাজনীতি না। জামাত সফলতার কথা বলা হয়েছে, আমি মনে করি যে জামাত এখনো বিরোধী দল হিসেবে সফলতা অর্জন করতে পারেনি। জামাতের বিষয় শুধু না,
আমি শুধু এটুকু বলতে চাই যে ক্ষমতায় যারা আছে, যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা কথা বলেছেন গতকালই। আমি বললে আমি বললে দোষ হয়ে যেত, ফখরুল ইসলাম আলমগীরের কথা দিয়ে বলি আর কি, কিছুই বদলায়নি। হ্যাঁ। তাহলে এতগুলো মানুষ যে জীবন দিল, এই যে তরুণরা, 1400 রাজনৈতিক ব্যবস্থার কোনো পরিবর্তন হলো না। বাংলাদেশ কখনো সামরিক শাসন, কখনো নির্বাচিত স্বৈরাচার ফেসিবাদের দ্বারা আমরা বারবার আক্রান্ত হয়েছি। এবং গণতন্ত্র বিষয়টা কি, সেই বিষয়েও কিন্তু বাংলাদেশে মানুষের সাথে রাজনৈতিক দলগুলো প্রতারণা করে। গণতন্ত্র ভোট দাও, 5 বছরের জন্য আমাকে দেশ লিজ দাও, যেমন খুশি তেমন লুটে পুটে খাবো, এটা তো আসলে গণতন্ত্র না। তার গণতান্ত্রিক মূল্যবোধ আমাদের দেশে এখনো অর্জিত হয়নি। প্রধানত কারণ হচ্ছে কি, এই যে ইসলামপন্থী, কেউ ইসলামপন্থী নিতে যাচ্ছে, কেউ পিকিংপন্থী করেছে, কেউ একসময় মস্কোপন্থী করেছে, কেউ ভারতপন্থী করছে, কেউ আমেরিকানপন্থী করছে। আমাদের দুর্ভাগ্য আছে, বাংলাদেশপন্থী কোনো রাজনৈতিক শক্তি গড়ে উঠতেছে না। আমাদের ভাবতে হবে এই মাটি, এই মাটির যে মানুষ, আমাদের যে ইতিহাস, যে আমাদের আগেও এখানে মহান মহান মুসলিম শাসক, জ্ঞানী জ্ঞানী মানুষ কিন্তু এখানে শাসন করেছেন। আমাদের দুর্ভাগ্যের যে কথাটা, সেটা হচ্ছে যে আমি বলতে চাই, তারা কিন্তু ইসলামী শাসন দিয়ে দেশ শাসন করেননি। মূলত আমাদের দেশের কতগুলো সংকট আছে, তার ভিতর 1 নম্বর সংকট হচ্ছে যে এই মাটি থেকে কোনো সমাজবিজ্ঞানের নিজস্ব কোনো দর্শন আসেনি। আমাদের কমন কোনো আইডেন্টি নেই এখনো। আমরা 50 বছরের ইতিহাস নেই, ইতিহাস কমন কোনো ইতিহাস নেই। ইতিহাস নিয়ে বিতর্ক, পদে পদে বিতর্ক। তাহলে এরকম একটি জায়গা থেকে এখনো আমাদের রাজনীতি করতে গেলে ওয়েস্টমিনস্টার ডেমোক্রেসির কথা বলতে হয়। আমি যদি কোনো সেমিনার সিম্পোজিয়ামে আমি যদি আমেরিকান বা ইউরোপিয়ান কোনো দার্শনিকের কথা না বলি, তাহলে আমার বক্তৃতা হইল না। তাহলে এই মাটি থেকে কোনো সমাজবিজ্ঞানীর জন্ম হয়। এই যে বাংলাদেশি পন্থায় এই মাটি, বাতাস, আলো, আবহাওয়ায় যে একটি সমাজ তৈরি করতে হবে, তার জন্য যে বিজ্ঞানটা দরকার, সেই বিজ্ঞানের জায়গায় আমাদের যেতে হবে। এই হলো আমার 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে এখানে যেতে গেলে আমাদের বাধা কি কি আছে। আমি বলবো 1 নম্বর বাধা হচ্ছে আমাদের ইতিহাস। কমন ইতিহাস তৈরি হয়নি। ইতিহাস বিকৃত ইতিহাস 1757 সালে 23 জুন থেকে শুরু হয়েছে। সিরাজউদ্দৌলার পতনের মূল দায় দায়িত্ব মীর জাফর এবং ঘোষের বেগমের গায়ে দিয়ে আমরা চালিয়ে যাচ্ছি। মাহতাব রায়ের কথা কেউ বলছে না। মূল ষড়যন্ত্রকারী নাটের গুরুত্ব মাহতাব রায়। এবং যে আমলাতন্ত্রের বিদ্রোহ, বংশানুক্রমিক যে আমলাতন্ত্র ছিল মুসলিম শাসন আমলে, তাদের যে প্রভূত, এর ভিত্তর রচিত হয় 1739 সালে নাদির শাহ দিল্লি আক্রমণ পর। এই প্রেক্ষাপটটা তৈরি হয়। এতটা প্রেক্ষাপট আছে, ইতিহাসে সব রয়েছে, কিন্তু আমরা বলতে পারছি না। অনুরূপভাবে 71 সালের ইতিহাস তো, মুক্তিযুদ্ধের ইতিহাস তো আজও আসেনি। মৌলানা ভাসানীকে এখনো কোনো রেখে দেওয়া হয়েছে, আড়াল করে রেখে দেওয়া হয়েছে। তো বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে, সংগ্রামী ইতিহাসে, বাঙালি জাতির ইতিহাসে ভাসানীর মতো নৈতিক একজন মহান ব্যক্তিত্বকে আমরা আড়াল করে রাখছি। আমরা কাদের ইতিহাস পড়ছি? যাদের ভিতরে নৈতিকতার কোনো ছায়া নেই। তো এইভাবে তো একটা জাতি গড়ে উঠতে পারে না। ইতিহাস তো খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আজকে দুর্নীতি কারা করছে? শিক্ষিত মানুষ। ছাগল কাণ্ড কে করছে? সে তো বিসিএস ক্যাডার। ডাক্তার যা করছে শিক্ষিত মানুষ না, সচিবালয়ের শিক্ষিত মানুষ না। তো সবচেয়ে শিক্ষিত মানুষগুলো দুর্নীতি করছে। শিক্ষা ব্যবস্থায় আমরা মানুষ তৈরি করছি না, দুর্নীতিবাজ তৈরি করছি। শিক্ষা ব্যবস্থায় আমাদের হাত দিতে হবে, ইতিহাস শিক্ষা ব্যবস্থায় আমাদের হাত দিতে হবে। তো এইগুলো, যেমন মৌলানা ভাসানীর কিন্তু একটা শিক্ষা দর্শন আছে। আমরা একেবারে শেষ আমরা ছোট্ট করে একটু ঘুরে আসতে চাই। ডক্টর মাহবুব আলম, আপনার কাছে একটু যেতে চাই। নারী নেতৃত্ব বিষয়ে হিজবুত তাওহীদের প্ল্যানটা, আসলে পরিকল্পনাটা কি? ব্যাপারটা হচ্ছে যে আমরা যদি ইতিহাস, ইসলামী ইতিহাস থেকে দেখি, আল্লাহ রসুলের সাথে আল্লাহ রসুলের ওয়াইফ, তিনি কিন্তু একজন ব্যবসায়ী ছিলেন, আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অনেক যোগ্য মানুষ ছিলেন সেই সময়। হ্যাঁ, এবং
আমরা পরবর্তীতেও যদি দেখি যে রাসূলুল্লাহর সাথে মেয়েরা তারা যুদ্ধ করেছেন, তারা মানে মদিনায় যে হাসপাতাল, প্রথম যে ইসলামের হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়েছিল, সেখানে যিনি নারী রুফায়দা মানে তিনিও কিন্তু একজন নারী ছিলেন। বাজার ব্যবস্থাপনায় দায়িত্বে ছিলেন একজন নারী, যেমন আমরা মনে করি আজকে বর্তমানে বাজার কমিটির সভাপতি সেক্রেটারি, সেরকমই ওই সময়ের যে বাজার ব্যবস্থাপনার যিনি দায়িত্বে ছিলেন তিনি ছিলেন নারী। তো ইসলামে যে মৌলিক জায়গাগুলো থেকে আমরা এইটা একটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আজকে নারীদেরকে কিন্তু এই স্পেসটা দেওয়া হচ্ছে না যেটা রাসূলুল্লাহ দিয়েছেন। এখন আমরা যদি ইসলামের অনুসরণ করতে চাই, বড় বড় জায়গায় কি ছিলেন নারীরা? জি, প্রতিটা ক্ষেত্রে নারীরা ভূমিকা রেখেছেন, তারা ভূমিকা রেখেছেন, হ্যাঁ প্রতিটা ক্ষেত্রে ভূমিকা নিয়ে রেখেছেন, আসা, দায়িত্ব দেওয়া, দায়িত্বের মধ্যেও ছিলেন বিভিন্ন সময়ে তারা কিন্তু মানে এই যে আমি বললাম যে বাজার ব্যবস্থাপনায় দায়িত্বে ছিলেন, ইভেন মানে হাসপাতাল পরিচালনা, যুদ্ধক্ষেত্রেও তারা কিন্তু আলাদা একটা টিম করে, বিশেষ করে ইয়ারমুখের যুদ্ধে সেখানে তারা মানে আলাদা ফোর্স যুদ্ধ করেছেন। কিন্তু এখন কথা হচ্ছে যে মানে এই যে নারীদের ব্যাপারে এখন যে বাংলাদেশের প্রেক্ষাপটে ইসলাম ধর্মীয় দলগুলো বলছে যে নারী নেতৃত্ব হারাম, এই বিষয়টির সাথে কি এখানে তাহলে কি একটা সংঘর্ষ হলো কিনা আসলে? হ্যাঁ, এখানে ব্যাপারটা হচ্ছে নারীরা তারা শালীনতার মধ্যে থেকে সকল ক্ষেত্রে ভূমিকা রাখতে পারবে তারা যদি তাদের যোগ্যতা অর্জন করে। আমরা দেখেছি আমাদের ভারত উপমহাদেশেও এই যে সুলতানা রাজিয়া, তিনি কিন্তু মানে শাসক ছিলেন, সুলতান ছিলেন, তিনি একজন নারী ছিলেন, তখনকার প্রেক্ষাপটে তিনি ওই দক্ষতা ওই যোগ্যতা অর্জন করেছেন। তো আমরা মনে করি যে ইসলামের মানে এক্ষেত্রেও যে নারীরা যদি যোগ্য হয়, দক্ষ হয়, তারা তাদের যোগ্যতা দিয়ে সকল ক্ষেত্রে শালীনতার মধ্যে থেকে সকল ক্ষেত্রে তারা ভূমিকা রাখতে পারবেন। এবং আমি সর্বশেষ আরেকটা যে বিষয়টি আমি আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে যে আজকে ইসলামের যে বিষয়গুলো নিয়ে আমরা দেখেছি যে ইন্টারিমের সময় প্রায় 200টার উপরে মাজার হামলা হয়েছে, আমরা দেখি বিভিন্ন ধর্মীয় উপাসনায় হামলা হয়েছে, এবং সেখানে কিন্তু প্রায় 100-র উপরে মানুষ হত্যা হয়েছে। তো এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো কেন হচ্ছে? কারণ হচ্ছে যে মানে আজকে ধর্মকে একটা গোষ্ঠী কেউ রাজনীতিতে ব্যবহার করছে, কেউ ব্যক্তি স্বার্থে ব্যবহার করছে, এবং কেউ তাদের দলীয় স্বার্থে ব্যবহার করছে। এখান থেকে বের করে এনে মানুষের কল্যাণে যদি আমরা ধর্মকে ব্যবহার করতে পারি, ধর্মের প্রকৃত শিক্ষাকে ব্যবহার করতে পারি, তাহলেই কিন্তু আমরা একটা শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করতে পারব। ধন্যবাদ হাবিবুর রহমান রিজু। আমরা 10 সেকেন্ডে জাস্ট আপনার কাছে একটু জানতে চাই, মানে মডারেট ইসলাম যা বলে আসলে এর মধ্যে আপনি যদি অর্থনীতি বলেন, সমাজ ব্যবস্থা বলেন, রাজনীতি বলেন, সকল কিছুই কিন্তু সম্পৃক্ত। তো সেখানে এই আমাদের রাজনীতিতে ধর্মের ব্যবহার করলে এতে খুব বেশি কি অসুবিধা, কোথায় জায়গাটি আসলে মনে করছেন আসলে? না, এটা তো আজকের আলোচনার মধ্যে দিয়ে হলো, মোল্লারা তো একমতই হতে পারবে না যেখানে ধর্মের শাসন চলবে। আর এই বাংলাদেশের, এই ভারতবর্ষের রাষ্ট্র ব্যবস্থায় ইসলামী ব্যবস্থার বাস্তবসম্মত না বলে আমি মনে করি। আর সর্বশেষ যে কথাটা বলতে চাই যে জুলাইয়ের মতো একটা রক্তাক্ত গণ অভ্যুত্থানের পর জুলাই যদি না বাঁচে, বাংলাদেশ আবার পথ হারাবে। ধন্যবাদ দর্শক, আপনারা দেখছিলেন রাজনীতিতে ধর্মের ব্যবহার। দুজন অতিথি কথা বলছিলেন, জনাব হাবিবুর রহমান রিজু, উচ্চ পরিষদ সদস্য, গণ অধিকার পরিষদ কথা বলছিলেন ডক্টর মাহবুব আলম মাহফুজ, যুগ্ম সাধারণ সম্পাদক হেজবুত তৌহিদ কেন্দ্রীয় কমিটি। দুজন অতিথিকে ধন্যবাদ জানাই। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আমি আপনাদের সাথে ছিলাম নুরুজ্জামান হীরা। ধর্ম মানুষের নৈতিকতা, মানবিকতা এবং মূল্যবোধের উৎস হতে পারে, আর রাজনীতির লক্ষ্য হওয়া উচিত জনকল্যাণ ও সুশাসন। তাই প্রশ্নটি ধর্মের অস্তিত্ব নয়, বরং তার ব্যবহারের ধরন। তাই যদি ধর্ম সমাজের সম্প্রীতি, ন্যায় বিচার এবং মানব কল্যাণের বার্তা বহন করে, তবে তা ইতিবাচক শক্তি হতে পারে। কিন্তু যদি বিভাজন এবং রাজনৈতিক স্বার্থের হাতিয়ার হয়ে ওঠে, তবে তা গণতন্ত্র এবং সামাজিক স্থিতিশীলতার জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে। সচেতন নাগরিক হিসাবেই পারে এই ভারসাম্য আসলে রক্ষা করতে। দর্শক, আগামী দিনে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।